Hello everyone, welcome to my channel Master English, and in this video I am going to discuss the syllabus of English major of 4th semester under Kolani University. যে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যে 4th সেমিস্টারের যে ইংলিশ মেজরের সিলেবাসটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদের অনলাইন ক্লাস সম্পর্কিত এই সিলেবাসের উপরে আলোচনা করব। দেখো, তোমাদের যদি দেখো ফর দ্য ফার্স্ট টাইম যে 4th সেমিস্টারে তোমরা দেখবে তোমাদের দুটো মেজর পেপার আছে। জানো, মেজর পেপার হচ্ছে 60 নাম্বারের হয়, ঠিক আছে। এবার প্রথম মেজর পেপারটার নাম হচ্ছে ইংলিশ নভেল, ওকে। এবং দ্বিতীয় যে মেজর পেপারটা আছে সেটা হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম আপ টু 1800। চলো আমরা প্রথমে এই যে ইংলিশ নভেল এই যে মেজর পেপারটা আছে এটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম পেপারে দেখো 3টি ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। প্রথম ইউনিটটার নাম হচ্ছে 18th সেঞ্চুরি, যেখানে তোমাদের দুটো নভেল থাকবে। একটা হচ্ছে গালিভার্স ট্রাভেলস বাই জোনাথন সুইফট, আর একটা হচ্ছে রবিনসন ক্রুসো বাই ড্যানিয়েল ডিফো। এই দুটো কিন্তু নভেল বা টেক্সট তোমাদের থাকবে, এবং এখান থেকে তোমাদের কত নাম্বার থাকবে পরীক্ষায়? এই ইউনিট 1 থেকেই থাকবে তোমাদের 15 নাম্বার। কেমনভাবে? একটা 10 মার্কসের থাকবে এবং একটা 5 মার্কসও তোমাদের লিখতে হবে। তাহলে 10 নম্বরের একটা লিখতে হচ্ছে, 5 নম্বরের একটা লিখতে হচ্ছে, মোট 15 নম্বর কিন্তু তোমাদের থাকবে এই ইউনিট 1 থেকে। চলো এবার আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। ইউনিট 2তেও তোমাদের দুটো টেক্সট আছে বা দুটো নভেল আছে। একটা হচ্ছে হার্ড টাইমস বাই চার্লস ডিকেন্স, আর একটা হচ্ছে জেন আয়ার বাই শ্যারলেট ব্রন্টি। এই দুটো টেক্সট তোমাদের কিন্তু আছে ইউনিট 2তে। এবার ইউনিট 2 থেকে কত আসবে সেটা বোঝার আগে তোমাদের বুঝতে হবে ইউনিট 3টা, যেটা পোস্ট 1900। এখানেও তোমাদের দুটো টেক্সট আছে, একটা হচ্ছে দ্য ইংলিশ টিচার বাই আর কে নারায়ণ, আর একটা হচ্ছে থিংস ফল অ্যাপার্ট বাই চিনিও অ্যাচিভি। ওকে, তাহলে মোট ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে যদি তোমরা দেখো 4টে টেক্সট আছে। এখান থেকে তোমাদের সব মিলিয়ে 45 নাম্বার থাকবে। কেমন ভাবে থাকবে? 10 নম্বরের একটা লিখতে হবে, 5 নম্বরের 3টে লিখতে হবে, আর 2 নম্বরের 10টা লিখতে হবে। তাহলে 10 নম্বরের একটা হচ্ছে 10, 5 নম্বরের 3টে মানে 15। 10 আর 15 হচ্ছে 25। এই দেখো 25, আর 2 নম্বরের 10টা লিখতে হবে। 10 দোকানে 20, 2 × 10 20, জানো। তাহলে 25 আর 20 হচ্ছে 45, এভাবে থাকবে। এবার কথাটা হচ্ছে যে স্যার থাকবে কেমন ভাবে? দেখো কি বলছে, 10 and 5 মার্কস কোয়েশ্চেন শুড বি আনসার ফ্রম 2 ডিফারেন্ট ইউনিটস। দুটোর থেকেই তোমাদের 10 এবং 5 কিন্তু আনসার করতে হবে। এবার তাহলে 10 নম্বরের আনসারটা কোথা থেকে করবো? এই এইগুলোর থেকে, হার্ড টাইমস জেনার থেকে করবো নাকি এই ইউনিট 3 থেকে করবো? দেখো, এগুলো কোয়েশ্চেন্স সেট হবে কেমন হবে সেটা তাদের ব্যাপার। যে হতে পারে শুধু ইউনিট 2 থেকে 10 নম্বরেরই লিখতে বললো, আর ইউনিট 3 থেকে শুধু 5 নম্বরে বললো, হতে পারে। এবার যাই হোক না, কিন্তু আমাদের পড়তে হবে কেমন হবে? সবগুলোর থেকেই 10, 5, 2 পড়তে হবে। 2 কিন্তু এই সবগুলোর থেকে আসবে, 4টে টেক্সট থেকে আসবে, ইউনিট 2 এবং 3, সেটা কথা আমি বলছি। ওকে, তাহলে কি দেখতে পেলাম? ইউনিট 2 এবং 3 থেকে মোট 45 নাম্বার থাকবে তোমাদের, আর ওপরে ইউনিট 1 এ তো 15 হয়ে গেছে। তাহলে 45 এবং 15 সব মিলিয়ে 60। তাহলে দেখতে পেলে ইউনিট 1 থেকে 15 নম্বরের থাকবে, একটা 10 নম্বরের, একটা 5 নম্বরের। ইউনিট 2 এবং 3 থেকে একটা 10 নম্বরের, 3টে 5 আর 3টে 5 নম্বরের, আর হচ্ছে 10টা 2 নম্বরের। সব মিলিয়ে হচ্ছে তোমাদের এই যে ওপরে 15 আর এদিকে 45, 60। ওকে, এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা যদি দেখো, এই যে 18th সেঞ্চুরি ফ্রম ব্রিটিশ লিটারেচার থেকে তোমাদের দিয়েছে, দুটো নভেল দিয়েছে। নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কিন্তু তোমাদের আগে শিখতে হবে। দেখো কিভাবে পড়তে হবে। দেখো, তুমি শুধুমাত্র সামারি পড়ে চলে গেলে এবং তুমি কোয়েশ্চেন আনসার পড়ে চলে গেলে, ওই রেডিমেড পড়াশোনা করলে কিন্তু লিটারেচার বা সাহিত্যকে কিন্তু তুমি শিখতে পারবে না। আর শিখতে না পারলে তুমি নাম্বারটাও পাবে না। বুঝতে পারলে? তাই আমাদের প্রথমে 18th সেঞ্চুরি বা নিউ ক্লাসিসিজম বুঝতে হবে, তবেই টেক্সটগুলোকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তবেই টেক্সটগুলো পড়ে তুমি বুঝতে পারবে। তারপরে 19th সেঞ্চুরি, আগে ভিক্টোরিয়ান পিরিয়ড বুঝবো, তবে আমরা এই টেক্সটগুলোতে আসবো। আগেই শুধুমাত্র ওই রেডিমেড কিছু সামারি পড়ে আমি চলে গেলাম না। আমরা যা পড়বো ক্রিটিক্যালি অ্যানালিসিস করবো এবং টেক্সটগুলোকে লাইন বাই লাইন পড়বো। দেখো, সমস্ত টেক্সট তো লাইন বাই লাইন পড়তে হয় না, কিন্তু কিছু কিছু টেক্সট আছে আমাদের লাইন বাই লাইন পড়তেই হবে। খুব সামান্য কিছু টেক্সট আছে তোমাদের সিলেবাসে, দুই একটা হয়তো, যেগুলোকে তোমাদের লাইন বাই লাইন পড়ার প্রয়োজন নেই, বাকি সবই লাইন বাই লাইন পড়তে হবে। সেগুলো আমি তোমাদের অনলাইন ক্লাসে জানিয়ে দেবো। দেখো, তোমাদের হার্ড টাইমস জেন আয়ার দুটো হচ্ছে ব্রিটিশ লিটারেচার থেকে নিয়েছে। দ্য ইংলিশ টিচার হচ্ছে তোমাদের ইন্ডিয়ান লিটারেচার থেকে নিয়েছে, আর থিংস ফল অ্যাপার্ট তোমাদের আফ্রিকান লিটারেচার থেকে নিয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম ওপরের 4টে টেক্সটই ব্রিটিশ লিটারেচার, দ্য ইংলিশ টিচারটা হচ্ছে ইন্ডিয়ান লিটারেচার, আচ্ছা থিংস ফল অ্যাপার্ট হচ্ছে আফ্রিকান লিটারেচার। তার মানে এই পেপারে কিন্তু ব্রিটিশ লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার এবং আফ্রিকান লিটারেচার তিনটেই আছে। তোমরা খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে শিখবে এবং খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা যদি সঠিকভাবে পড়তে পারো। ওকে, দেখো,
এবার আমি তোমাদের আরেকটা পেপার আছে যেটা, সেটা নিয়ে আমি আলোচনা করবো, দ্যাট ইজ লিটারেরি ক্রিটিসিজম আপ টু 1800। দেখো আমাদের প্রথমে ইংলিশ নভেল পেপারটা হয়ে গেছে, এবার এই যে আরেকটা পেপার, এখান থেকেও তোমাদের 60 নম্বরের হবে, দুটো পেপার আছে মেজর। এই যে এই পেপারে তোমাদের 3টি ইউনিট আছে। প্রথম ইউনিটের নাম হচ্ছে ক্লাসিক্যাল, সেখানে কি আছে, পোয়েটিক্স অফ অ্যারিস্টটল, অ্যারিস্টটলের পোয়েটিক্স বইটা আছে, চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 15 এটা তোমাদের থাকবে। ওকে, আরেকটা টেক্সট আছে দ্য সেন্টিমেন্টস, চ্যাপ্টার 6 অফ নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্রর চ্যাপ্টার 6 হচ্ছে দ্য সেন্টিমেন্টস, এই পোর্শনটুকুই তোমাদের সিলেবাসে আছে। তাহলে এই দুটো টপিক কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এখান থেকে তোমাদের 20 নাম্বার লিখতে হবে। কেমন ভাবে লিখতে হবে, 10 মার্কসের একটা আর 5 মার্কসের দুটো, তাহলে সব মিলিয়ে তোমাদের এখান থেকে কিন্তু 20 করতে হবে। ঠিক আছে, 20 নাম্বার কিন্তু আসবে। ওকে, চলো এবার আমরা তোমাদের পরেরটা দেখাচ্ছি, ইউনিট 2। দেখো এই পেপারেরও বলেছে 3টি ইউনিট আছে, ইউনিট 1 হয়ে গেছে ক্লাসিক্যাল, এবার ইউনিট 2 হচ্ছে নিও ক্লাসিক্যাল। এখান থেকে তোমাদের এই নিও ক্লাসিক্যাল থেকে তোমাদের মোট দুটো টপিক আছে। কি কি, একটা হচ্ছে দ্য ডিফেন্স অফ পোয়েজি বাই ফিলিপ সিডনি, কিন্তু পুরো টেক্সটটা নেই তোমাদের, কত দূর থেকে কত দূর আছে এখান থেকে, বাট সিন্স দ্য অথার্স অফ মোস্ট অফ আওয়ার সায়েন্সেস ওয়ার দ্য রোমান্স ডট ডট ডট, এখান থেকে এই লাইনটার থেকে if they be not illuminated or figured forth by the speaking picture of poesy, এই এতদূর পর্যন্ত কিন্তু তোমাদের সিলেবাসে আছে। বুঝতে পারলে, তার মানে দ্য ডিফেন্স অফ পোয়েজি বাই ফিলিপ সিডনি, এটা কিন্তু পুরোটা নেই, এই দেখো লাইন এখানে দেয়া আছে, এই লাইন থেকে এতদূর পর্যন্ত তোমাদের পড়তে হবে। চলো আমাদের আরেকটা টেক্সট আছে, সেটা হচ্ছে অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি বাই জন ড্রাইডেন, এটা জন ড্রাইডেনের লেখা এই টেক্সটটা। কত দূর থেকে কত দূর আছে এটাও সিলেকশন, পুরোটা নেই। ফর দ্য লাইভলি ইমিটেশন অফ নেচার বিং ইন দ্য ডেফিনেশন অফ আ প্লে, এখান থেকে তোমাদের ডট 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 অ্যাজ এনি ওয়ার্ড উইথ দ্য ফ্রেঞ্চ ক্যান ফার্নিশ আস, এই লাইনটা থেকে এই লাইন পর্যন্ত তোমাদের সিলেবাস আছে। তাহলে এই দুটো টেক্সট পড়তে হবে। তাহলে ইউনিট 2 থেকে তোমাদের আসবে কত, এটা বোঝার আগে তোমাদের ইউনিট 3টা বুঝতে হবে। ইউনিট 3টা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। এই পিরিয়ডে তোমাদের দুটো টপিক আছে, একটা হচ্ছে প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আর একটা হচ্ছে অন নেইভ অ্যান্ড সেন্টিমেন্টাল পোয়েট্রি বাই ফ্রেডরিক শিলার। এই দুটো টপিক কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এবার দেখো আমি দেখতে পাচ্ছি ইউনিট 2তে দেখলাম দুটো টপিক, ইউনিট 3তে দুটো টপিক, এই সব মিলে ইউনিট 2 এবং 3 থেকে তোমাদের মোট 40 নাম্বার থাকবে। কেমন ভাবে থাকবে দেখো, 10 নম্বরের একটা লিখতে হবে, 5 নম্বরের দুটো লিখতে হবে। বুঝতে পারলে, 20 হলো। এবার বলছে কি 10 and 5 মার্কস মাস্ট বি আনসার্ড ফ্রম 2 সেপারেট ইউনিটস, দুটো ইউনিট থেকেই কিন্তু 10 এবং 5 মার্কস তোমাদের পড়তে হবে। বুঝতে পারলে, কোয়েশ্চেন কেমন সেট করবে তাদের ব্যাপার, কিন্তু কিভাবে পড়তে হবে সেটা তোমরা আগে জেনে নাও। দেখো 10 নম্বরের একটা লিখতে হচ্ছে, 5 নম্বরের দুটো লিখতে হচ্ছে, তাহলে 5 × 2 10, আর ওখানে 10 × 1 10, তার মানে 10 নম্বরের একটা 5 নম্বরের দুটো, মানে 20 এখান থেকে থাকছে। কোথার থেকে থাকছে, ইউনিট 2 এবং ইউনিট 3 দুটোর থেকেই থাকছে। তাহলে 10 কিন্তু সবগুলোর থেকে পড়তে হবে, 5 কিন্তু আমাদের সবগুলোর থেকেই পড়তে হবে। আর 2 মার্কসের কটা থাকবে, 2 মার্কসের 10টা থাকবে। বুঝতে পারলে, তাহলে এখান থেকে 20, তাহলে 20 আর 20 40, আর উপরে ক্লাসিক্যাল থেকে তো 20 এসে গেছে 60। এইভাবে হচ্ছে তোমাদের পেপারটা সাজানো হয়েছে। 2 মার্কস কোথার থেকে পড়বো, 2 মার্কসও কিন্তু ইউনিট 2 এবং 3 থেকেই পড়তে হবে। 2 মার্কসের জন্য তোমাদের এই ইউনিট 2 পুরোটা, ইউনিট 3 পুরোটা পড়তে হবে। বুঝতে পারলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 2 এবং ইউনিট 3 থেকে কিভাবে 40 নাম্বার থাকছে, আর ইউনিট 1 থেকে 20 নাম্বার, 60 নাম্বারের পরীক্ষা। তাহলে ইউনিট 2 এবং 3 থেকে কিন্তু তোমাদের 2, 5, 10 সবই পড়তে হচ্ছে। বোঝা গেল? I hope everything has been understood by you. It is all clear. সো এবার তোমাদের যে কথাটা বলবো পড়তে হবে কিভাবে, দেখো তোমাদের যে বললাম যে ক্লাসিক্যাল থেকে 20 নাম্বার থাকবে, কি করবে, ক্লাসিক্যাল থেকে টেক্সটগুলো একটু বুঝে নিয়ে সামারিটা পড়ে কোয়েশ্চেন আনসার পড়ে চলে গেলাম হবে না, তোমাদের ক্লাসিসিজম থিওরি বুঝতে হবে আগে, গ্রিক রোমান কালচার বুঝতে হবে, তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমাদের এই লিটারেচারটা, তবে আমাকে দ্য পোয়েটিক্স টেক্সটটা করতে হবে। আগেই অ্যারিস্টটলের পোয়েটিক্স টেক্সট পড়লাম এবং কিছু কোয়েশ্চেন আনসার পড়ে ওই বস্তা বসায় রেডিমেড নোটসপত্র নিয়ে চলে গেলাম না, তুমি তাহলে লিটারেচার শিখবে না। লিটারেচারকে তোমাকে শিখতে হবে, তার জন্য টেক্সটকে লাইন বাই লাইন পড়তে হবে। সমস্ত টেক্সট যে লাইন বাই লাইন পড়বে তা না, এবং লাইন বাই লাইন পড়ারও একটা নিয়ম আছে, সেটাও তোমাদের জানতে হবে, যেগুলো সবই তোমাদের অনলাইন ক্লাসে আলোচিত হবে। এবার এই ক্লাসিক্যাল থিওরি বুঝে তবে তুমি এই পোয়েটিক্সটা বুঝতে পারবে ভালোভাবে, না হলে তুমি ওই নামমাত্র গিয়ে পরীক্ষা লিখে আসার মতনই পড়ে যাবে, যেটার কোনো আদৌ কোনো হেল্প হবে না। চলো তারপর নিও ক্লাসিসিজম কিভাবে পড়বে, দেখো এটা ব্রিটিশ নিও ক্লাসিসিজম, তোমাদের ওই 18th সেঞ্চুরিকে আগে বুঝতে হবে, নিও ক্লাসিসিজম থিওরিটা বুঝতে হবে, তবে তুমি এই টেক্সট দুটো বুঝতে পারবে। ওই এজটার বৈশিষ্ট্যটা কি, ওই এজটার হিস্টোরিক্যাল, লিটারেরি এবং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, তবে তোমাকে এই টেক্সটগুলো পড়তে হবে। ডিরেক্ট টেক্সটগুলো পড়লে কিন্তু তুমি
কিচ্ছু বুঝতে পারবে না। এমনভাবে পড়বে যেন অল ওভার ইন্ডিয়ায় যেখানেই যায় না কেন এই টপিকগুলো নিয়ে তুমি তোমার বক্তব্য রাখতে পারবে। জিনিসগুলোকে শিখতে হবে তোমাদের, বুঝতে পারলে? দেখো রোমান্টিক পিরিয়ড, তোমাকে ইউ হ্যাভ টু রিড দ্য রোমান্টিক থিওরি অফ ওয়ার্ডসওয়ার্থ, কোলব্রিজ, তাই না? তবেই তো তুমি রোমান্টিসিজম বুঝলে, এর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ব্যাপকভাবে ইনফ্লুয়েন্সড আছে। তারপরে তোমাকে এর লিটারেরি ক্যারেক্টারিস্টিক্স বুঝতে হবে, তবে তোমাকে এই টেক্সটগুলোতে আসতে হবে। আগেই তুমি ডিরেক্ট টেক্সটে আসলে কিন্তু বুঝতে পারবে না। তাই তোমাকে এইগুলো কিন্তু এভাবে পড়তে হবে। আমি আরও তোমাদের জানাবো ইন ডিটেল কিভাবে পড়তে হয়, এই অনলাইন ক্লাসে তোমাদের জানানো হবে এবং অনলাইন ক্লাসের সমস্ত কিছু আজকে আলোচনা করা হবে। তো আশা করছি তোমাদের সিলেবাসটা আগে ক্লিয়ার হয়েছে। ইংলিশ নভেল থেকে তোমাদের 60 নাম্বার, আর লিটারি ক্রিটিসিজম তোমাদের 60 নাম্বার, দুটো পেপার আলাদা আলাদা পেপার দেখতে পেয়েছো। ইংলিশ নভেল পেপারটা থেকে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 1, 2, 3 আছে। ইউনিট 1 থেকে মোট 15 থাকবে, 10 নম্বরের একটা, 5 নম্বরের একটা। ইউনিট 2 এবং 3 থেকে মোট যে 45 থাকবে কেমনভাবে, 10 নম্বরের একটা, 5 নম্বরের 3টে আর 2 নম্বরের 10টা, তাহলে মোট 60 কিন্তু শেষ হল। এদিকে লিটারি ক্রিটিসিজমের ইউনিট 1 থেকে তোমাদের দেখতে পাচ্ছ মোট 20 নম্বর থাকছে। কত নম্বর? 20 নম্বর থাকছে, যে 10 নম্বর একটা করতে হচ্ছে ইউনিট 1 থেকে, আর 5 নম্বরের দুটো করতে হচ্ছে। তাহলে কি হলো? 20 নম্বর হলো ইউনিট 1 থেকে। ওকে, এবার তোমরা দেখবে ইউনিট 2 থেকে কি, ইউনিট 2 থেকেও তোমাদের আর ইউনিট 3 থেকে এই দুটো মিলিয়ে তোমাদের 40 করতে হবে। কেমনভাবে? তোমাদের 10 নম্বরের একটা, 5 নম্বরের দুটো আর 2 নম্বরের 10টা কিন্তু করতে হবে তোমাদের। সব মিলে এখানে 40 আর ক্লাসিক্যাল থেকে 20, 60। এভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা তৈরি করা হয়েছে। আশা করছি খুব ভালোভাবে তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো। চলো এবার তোমাদের আমি কোর্স স্ট্রাকচার অফ অনলাইন ক্লাস তোমাদের আলোচনা করব। দেখো এই কোর্সটা কিভাবে তৈরি করা হয়েছে। দেখো 4th সেম কল্যাণ ইউনিভার্সিটি ইংলিশ মেজর, দুটো পেপার আছে তোমাদের। এই পুরো সেমিস্টারে এই 6টা মাসে তোমাদের 3800 টাকা তোমাদের নেওয়া হবে। দুবার পেমেন্ট করতে হবে, একবার 2000 এবং একবার 1800। ঠিক আছে, কোর্সে ভর্তি হওয়ার সময় 2000 এবং পরে 1800 তোমাদের পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে তোমাদের পুরো কোর্স ফিস, যে পুরো সেমিস্টার এই 6টা মাসে তোমাদের 4th সেমে 3800 টাকা নেওয়া হবে। ঠিক আছে, দুবার ইনস্টলমেন্টে তুমি এটা পে করতে হবে, একবার 2000 এবং একবার 1800। ওকে, ক্লাস কিভাবে দেওয়া হবে? রেকর্ডেড ভিডিও অফ এভরি ক্লাস। প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, যেটার তুমি লাইফ টাইম অ্যাক্সেস রাখতে পারবে। ওকে, প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, কারণ অনেক সময় অনেক স্টুডেন্টস আছে তার টাইমে দেখা যাচ্ছে ক্লাস করতে পারছে না। সেই জন্য আমাদের ওরকমভাবে ক্লাস থাকবে না, আমাদের প্রতিটা ক্লাস রেকর্ডেড ভিডিও দেওয়া হবে এবং প্রতিটা রেকর্ডেড ভিডিও তুমি শুনবে, তুমি লাইফ টাইম অ্যাক্সেস রাখতে পারবে, কোনো কনফিউশন হলেও তুমি জিজ্ঞাসা করতে পারবে। ওকে, এবং তারপর আমাদের দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি নোটস থাকবে। তোমরা যারা অনলাইন ক্লাসে অলরেডি পড়ো তারা জানো যে নোটসপত্র কিভাবে দেওয়া হয়, এবং এতটুকু বলা হচ্ছে যতটুকু দেওয়া হবে তার বাইরে কোনো কোয়েশ্চেন তোমাদের এক্সামে থাকবে না, এর আগেও আসেনি এবং আসবেও না। ওকে, আচ্ছা, এবং এখানে পড়াশোনাটা দেখো রিসার্চ ওরিয়েন্টেড লার্নিং কেন বলছি, আমরা ক্রিটিক্যালি পড়বো, প্রতিটা টেক্সটের লাইন বাই লাইন ক্রিটিক্যাল অ্যানালিসিস করে করে পড়বো আমরা, যতটুকু প্রয়োজন আমাদের। ঠিক আছে, যাতে আমরা শিখতেও পারি, নাম্বারটাও পাই। ওকে, তোমাদের জানো প্রতিটা সেমিস্টারের শেষের দিকে তোমাদের একটা সাজেশন বলে একটা পেজ পাঠানো হয়, এবং তার বাইরে কোনো কোয়েশ্চেন কিন্তু থাকে না, যেটা অলরেডি গ্রুপে আমি আগে থেকেই পাঠিয়ে দিয়ে রাখি, যে কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলো তোমাদের আসার মতো, এবং সেগুলোই তোমাদের কোয়েশ্চেনে থাকে। ওকে, তো আর যারা অনলাইনে ভর্তি হতে চাও তারা 8170838911 এই নাম্বারে ফোন করবে। অফলাইন ক্লাসও করানো হয়, অফলাইন ক্লাসের জন্য তোমরা এই নাম্বারে ফোন করবে। কিন্তু যারা যারা অনলাইন ক্লাসে ভর্তি হবে তাদের কোর্স ফিস কিন্তু এইটা 3800 টাকা। ওকে, my name is Shine Bishwas. I have done BA in English Literature, MA in English Literature and Language, and I have also done B.Ed. Okay, so these are my qualifications এবং তোমাদের এইগুলো বললাম। যারা অনলাইন স্টুডেন্টস অলরেডি আছো তারা এই সমস্ত ব্যাপারই জানো, এবং যারা নতুন পড়তে চাইছো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 8170838911। মনে রাখবে আমাদের টার্গেট থাকবে একটা, শেখা প্লাস নাম্বার পাওয়া, এই দুটো টার্গেটই কিন্তু আমাদের থাকবে। তাই লিটারেচার যেন শিখতেও পারি এবং নাম্বারটাও পাই, এবং প্রতিটা এজ বুঝে বুঝে না পড়তে পারলে শুধু কোয়েশ্চেন আনসার পড়ে কিন্তু লাভ হবে না। তাই প্রতিটা এজ তার লিটারেরি, পলিটিক্যাল, হিস্টোরিক্যাল কনটেক্সট বুঝে তবে সেই টেক্সটগুলো পড়তে হবে, এবং এই টেক্সটগুলো আমি তোমাদের বলতে পারি এমনভাবে পড়ানো হবে কোনো কনফিউশন থাকবে না। এই অনলাইন কোর্স যারা করবে তাদের এর বাইরে আর কোনো কিছু না পড়লেও তোমরা যথেষ্ট ভালো নাম্বার পাবে এবং যথেষ্ট ভালোভাবে শিখতে পারবে। তাই শিখতে হবে সাহিত্যকে, এবং আমাদের নাম্বারটাও রাখতে হবে। ওকে, তোমাদের আগে থেকেই বলে রাখছি এবং সবাই জানো
যে অনেকেরই টেনশন থাকে স্যার নোটসপত্র, দেখো নোটসপত্র খুব হাই কোয়ালিটিরই দেওয়া হবে এবং তোমাদের যা কোয়েশ্চেন দেওয়া হবে তার বাইরে থাকবে না। এমন না যে একটা চ্যাপ্টার থেকে তোমাদের 10টা কোয়েশ্চেন দিলাম, একটা চ্যাপ্টার থেকে 2টো বা 3টে আমি কোয়েশ্চেন দিই, তার বাইরে কোয়েশ্চেন দেবো না, এবং তোমাদের সেটাই পড়তে হবে এবং ওর বাইরে কিছু থাকবে না আশা করা যায়। এবং তোমরা নিজে ইংরেজি বানিয়ে লিখতে পারবে, তোমাদের সেভাবেই শেখানো হবে ইংরেজি যেন তোমরা নিজে নিজে বানিয়ে লিখতে পারো এবং নিজে সেই ক্ষমতাটা আনতে পারো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এগেন। ওকে, এবং যারা যারা ইচ্ছুক তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে। ওকে, থ্যাংক ইউ।